আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও আপনি আরও পেতে পারেন। সো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রোডাক্ট আর্কাইভ নিয়ে, মানে প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটা ডাইনামিক প্রোডাক্ট ক্যাটাগরি পেজ ডিজাইন করব এবং দেখব কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো ডাইনামিকভাবে শো করতে পারি। সাপোজ ধরেন আপনি চেয়ার ক্যাটাগরিতে গেলেন, চেয়ার ক্যাটাগরির আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে এটা আমরা ডাইনামিক্যালি শো করব। সো আমি আপনাদের দেখাচ্ছি। সো আমরা যদি আমাদের যে টেমপ্লেট আছে, আমাদের যে ডেমো ওয়েবসাইটটা, এটার ভিতরে যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে চেয়ার্সের ভিতরে এই প্রোডাক্টগুলো আছে, এগুলো সব শো হচ্ছে। যে দেখেন ক্যাটাগরি কিন্তু চেয়ার্স, এগুলো কিন্তু ডাইনামিকভাবে এসেছে। আমরা যদি অন্য একটা ক্যাটাগরিতে যাই, সাপোজ সোফায় গেলাম, এখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইটেলটা কিন্তু ডাইনামিক, এটাও ডাইনামিক, এবং এখানে আমাদের প্রোডাক্টগুলোও ডাইনামিক, আমাদের সবগুলো সোফার প্রোডাক্টগুলো এখানে শো হচ্ছে। সো আমরা আমাদের যে প্রোডাক্ট ক্যাটাগরি পেজ আছে ওইখানে কোনো ফিল্টার অ্যাড করব না, কারণ আমরা সব পেজের ভিতরে ফিল্টার অ্যাড করেছি। যেহেতু আমরা এই থিমটা প্রিমিয়াম ইউজ করব না, ফ্রি জন্য প্র্যাকটিস করার জন্য ইউজ করব, আমরা এখানে ফিল্টার ইউজ না করলে হবে। আমি আপনাদের আগে একটা কথা বলে নেই, যদি আপনি প্রোডাক্ট আর্কাইভ পেজ ডিজাইন করেন তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেন থিমের কাস্টমাইজ অপশন থেকে ভালোভাবে এটা ডিজাইন করে নেন, কারণ এটা ডাইনামিক্যালি শো হবে। এটা আপনি ডাইনামিক্যালি শো করবেন, এটাকে আপনাকে থিমের কাস্টমাইজেশন অপশন থেকেই ডিজাইন করতে হবে। সো আমরা যেহেতু অলরেডি আমাদের প্রোডাক্টগুলো থিম কাস্টমাইজেশন অপশন থেকে ডিজাইন করে ফেলেছি, আমাদের করতে হবে না, আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই আমাদের এটা ডাইনামিক হয়ে যাবে। সো চলেন আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাবো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন এখান থেকে আমরা যাবো টেমপ্লেট থেকে, সেভ টেমপ্লেটে ক্লিক করে দিলাম। অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করে আমরা এখান থেকে প্রোডাক্ট আর্কাইভ চুজ করব এবং এখানে আমরা লিখে দেবো ক্যাটাগরি। সো ক্যাটাগরি পেজ আমরা ডিজাইন করব। কে টেমপ্লেটে আমি ক্লিক করে দিলাম, এটা আমি কেটে দেই, আমরা ডিজাইন করব। সো চলেন আমরা আমাদের ডিজাইনের কাজটা শুরু করে দেই। প্রথমে আমরা যদি দেখি, এখানে দেখেন আমরা কিন্তু গত ভিডিওতে এই যে কল অফ অ্যাকশন, তারপরে ক্যাটাগরি, এগুলো সব কিছু কিন্তু ডিজাইন করে রেখেছিলাম। সো এটা আমাদের আলাদাভাবে ডিজাইন করতে হবে না, আমরা জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই হবে, আমাদের এখানে বেশি কিছু কাজ করতে হবে না। সো চলেন আমরা কপি করে ফেলি। সো আমি যেহেতু সব পেজটা অলরেডি ওপেন করে রেখেছি, এখান থেকে আমি জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করে দিই। এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এই যে টাইটেলটা আছে এটা কিভাবে ডাইনামিক করবেন, আমি আপনাদের একটু দেখাই। সো আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমরা এটা কেটে দিই। আমাদের এখানে কিন্তু টাইটেল সব দেওয়া আছে, সো আমরা চাই এটা ডাইনামিকভাবে শো হোক। সো এটার জন্য আমরা পেজ টাইটেল চুজ করব। সো আমরা এখান থেকে ডাইনামিক চুজ করলেই হবে। সো এখান থেকে যে ডাইনামিক টেক্সট, এখানে ক্লিক করে আমরা যদি একটু নিচে আসি, তাহলে এখানে আপনি দেখতে পারবেন পেজ টাইটেল নামের একটা অপশন আছে, এই যে সাইট পেজ টাইটেল, আমরা এটা সিলেক্ট করে দিব। আপাতত এটা এখানে এভাবে দেখাচ্ছে, এই নামটা দেখাচ্ছে, কিন্তু যখন আমরা ক্যাটাগরি পেজ ভিজিট করব তখন কিন্তু আমাদের ক্যাটাগরির নামটা চলে আসবে। সো এইভাবে আমরা আমাদের এটাও ডাইনামিক করে ফেলি। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে ডাইনামিক্স টেক্সট থেকে আমরা পেজ টাইটেল চুজ করে দিব, তাহলে আমাদের এটা ডাইনামিক হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি পেজে যাই তাহলে এগুলো ডাইনামিক শো হবে। এবং চলেন আমরা এখান থেকে যে ক্যাটাগরি আছে এগুলো আমরা কপি করে নেই, আমরা এখান থেকে পেস্ট করে দেই। এখন আমরা যেটা করব, আমরা আর্কাইভ যে প্রোডাক্টগুলো আছে এগুলো অ্যাড করব। সেজন্য আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি, এখান থেকে সেকশন নিয়ে আমরা এখান থেকে আর্কাইভ প্রোডাক্টস নিব। মনে রাখবেন, আপনি যদি প্রোডাক্টস যে উইজেটটা আছে ওটা নিলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে আর্কাইভ প্রোডাক্ট নিতে হবে। এই আর্কাইভ প্রোডাক্ট যদি আপনি না নেন তাহলে এটা ডাইনামিক্যালি শো হবে না, অবশ্যই আপনাকে আর্কাইভ প্রোডাক্টস নিতে হবে, তাহলে এটা ডাইনামিক্যালি শো হবে। সো আমরা জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, তাহলেই দেখতে পারবেন এটা চলে আসবে। সো এই যে চলে আসলো, সবগুলো প্রোডাক্ট এখানে এসেছে, কিন্তু যে সময় আমরা এটা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করব, মানে ক্যাটাগরি পেজ হিসেবে ইউজ করব, তখন কিন্তু এটা চলে আসবে। আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের কন্টেন্ট চেঞ্জ করে নিতে পারবেন, আপনি অ্যালাউ অর্ডার দিতে পারবেন, শো রেজাল্ট কাউন্ট এটা দিতে পারবেন, অ্যাডভান্সের ভিতরে আপনি কোন টেক্সট চান এটা দিতে পারবেন, এখান থেকে স্টাইলের ভিতর থেকে আপনি স্টাইল করতে পারবেন। আমরা যেহেতু আমাদের থিমের কাস্টমাইজেশন অপশন থেকে আমাদের প্রোডাক্টগুলো অলরেডি ডিজাইন করে ফেলেছি, আমাদের এখানে আর ডিজাইন করতে হবে না, এটা এইভাবে থাকবে এবং আমাদের ডিজাইনটা ঠিকই আছে। সো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট একটা প্যাডিং দিয়ে দিব আমাদের এই সেকশনের বটমে, তাহলে এটা সুন্দর হয়ে যাবে। ওকে, এই তো ঠিক হয়ে গেল। চলেন এটাকে আমরা পাবলিশ করে ফেলি। সো আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা কন্ডিশন হিসেবে অ্যাড করব, অ্যাড কন্ডিশনে ক্লিক করে আমরা এখান থেকে অল প্রোডাক্ট আর্কাইভ থেকে আমরা যেটা চুজ করব প্রোডাক্ট ক্যাটাগরি, আমাদের সবগুলো প্রোডাক্ট ক্যাটাগরির জন্য এই যে টাইটেলটা আছে এটা শো হবে। সো এখানে কি বলছে, আমাদের অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে, তাই এটা দেখাচ্ছে। আমি জাস্ট এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিই, আমরা চাই এটা যেন ওভারল্যাপ হয়। সো এটা সেভ অ্যান্ড ক্লোজ হয়ে যাবে। এখন চলেন আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি। সো চলেন আমরা ডাইনামিক্যালি এটা শো করি। আমরা বেডসে যাই, বেডস ক্যাটাগরিতে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বেডস চলে এসেছে এবং আমাদের বেডসের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো শো হচ্ছে, এগুলো কিন্তু ডাইনামিক। এখন যদি আমি অন্য একটা ক্যাটাগরিতে যাই, সাপোজ সোফায় গেলাম, সোফায় গেলে আপনি দেখতে পারবেন এটা ডাইনামিক্যালি শো হচ্ছে, এই যে দেখেন ডাইনামিক্যালি শো হচ্ছে, এখানে একটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট শো হচ্ছে। আমি যদি চেয়ার্সে যাই তাহলে দেখতে পারবেন চেয়ার্সের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো শো হবে, এই যে দেখেন চেয়ার্সের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো শো হচ্ছে।
হচ্ছে, টেবিলে গেলে সেম। এখন আপনারা চাইলে এখানে আরও কাস্টমাইজেশন করতে পারেন, এটা টোটালি আপনাদের উপরে, আপনারা রেসপন্সিভ এটা করে নেবেন। এভাবে আপনি আপনার প্রোডাক্ট ক্যাটাগরি পেজটা ডিজাইন করে ফেলবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।